সম্রাট শাহজাহান, যার নাম শুনলেই আজও আমাদের চোখের সামনে ভেসে ওঠে তাজমহল, মমতাজ মহলের প্রতি তার প্রেম ও মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগের কথা। কিন্তু ইতিহাসের আরেকটি বিতর্কিত অধ্যায়ও রয়েছে। সেখানে দাবি করা হয় যে সম্রাট শাহজাহান নাকি অন্যের স্ত্রীকে জোর করে বিয়ে করেছিলেন। এটি কি আসলেই শুধু গল্প, নাকি এই গল্পেরও সত্যিকার কোনো প্রমাণ রয়েছে, নাকি এটি দরবার কাহিনী মাত্র? প্রিয় দর্শক, স্টোরি বাংলার আজকের ভিডিওতে আমরা খুঁজব সেই বিতর্কের উৎস, ইতিহাসবিদদের মতামত এবং প্রকৃত ঘটনা সত্যি কী ছিল তার বিস্তারিত। সম্রাট শাহজাহানের পরিচয়। সম্রাট শাহজাহানের প্রকৃত নাম ছিল শাহজাহান খুররাম। তিনি ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র। 1592 সালে জন্মগ্রহণকারী খুররাম ছোটবেলা থেকেই অসাধারণ সামরিক দক্ষতা, রাজনৈতিক বিচক্ষণতার জন্য বেশ পরিচিত ছিলেন। পরে তিনি মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। কিন্তু তার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় শুরু হয় এক তরুণীর সঙ্গে পরিচয়ের মাধ্যমে। কে ছিলেন এই মমতাজ মহল? মমতাজ মহলের আসল নাম ছিল আর্যমান্দ বানু বেগম। তিনি ছিলেন একজন সম্ভ্রান্ত পারস্য বংশোদ্ভূত পরিবারের কন্যা। 1607 সালে যুবরাজ খুররাম প্রথম তাকে দেখেন এবং তার প্রেমে পড়েন বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্র উল্লেখ করা হয়েছে। তবে এখানেই শুরু হয় আর একটি বিতর্ক। কিছু জনপ্রিয় বই, লোককাহিনী এবং ইন্টারনেটের বিভিন্ন লেখায় দাবি করা হয় যে আর্যমান্দ বেগম বিয়ের আগে নাকি আরও একটি অভিজাত ব্যক্তিকে ভালোবাসতেন, অথবা তার সঙ্গে বিয়ের ব্যবস্থা হয়েছিল। আরও চাঞ্চল্যকর কিছু গল্পে বলা হয় সম্রাট শাহজাহান নাকি এক সেনাপতির স্ত্রীকে জোরপূর্বকভাবে বিয়ে করে নেন। এই গল্পগুজবের সব থেকে পরিচিত সংস্করণে একটি নাম পাওয়া যায়, শের আফগান। কিন্তু এখানে একটি বড় সমস্যা আছে। শের আফগান আসলে কার স্বামী ছিলেন? ঐতিহাসিক সত্য হলো শের আফগান ছিলেন নূরজাহানের প্রথম স্বামী। নূরজাহানের আসল নাম ছিল মেহেরুন্নেছা। শের আফগানের মৃত্যুর বহু বছর পরে সম্রাট জাহাঙ্গীর নূরজাহানকে বিয়ে করেছিলেন। এই ঘটনা শাহজাহানের সঙ্গে একেবারেই সম্পর্কিত না, তা ঐতিহাসিক বিভিন্ন দলিলপত্র থেকে পাওয়া যায়। অর্থাৎ যে গল্পে বলা হয় শাহজাহান শের আফগানের স্ত্রীকে বিয়ে করেছিলেন, তা ঐতিহাসিকভাবে পুরোপুরি ভুল প্রমাণিত। মমতাজ কি আগে সত্যি বিবাহিত ছিলেন? বিশ্বস্ত মুঘল দলিল, দরবার ইতিহাস এবং অধিকাংশ আধুনিক গবেষকদের মতে মমতাজ মহল আগে বিবাহিত ছিলেন না। তার সঙ্গে যুবরাজ খুররামের বাগদান হয়েছিল এবং কয়েক বছর পর তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। ইতিহাসে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই যা দেখায় মমতাজ অন্য কারো স্ত্রী ছিলেন এবং শাহজাহান তাকে জোর করে বিয়ে করেছিলেন। তাহলে গুজবের জন্ম হলো কিভাবে? ইতিহাসে জনপ্রিয় ব্যক্তিদের ঘিরে নানা কিংবদন্তি তৈরি হয়। সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী এতটাই বিখ্যাত হয়ে ওঠে যে সময়ের সঙ্গে সঙ্গে নানা ধরনের গুজব এবং গল্প কাহিনী যুক্ত হতে থাকে। কিছু ইউরোপীয় ভ্রমণ কাহিনী এবং পরবর্তী যুগের লেখকের অনেক সময় যাচাই বাছাই না করেই এসব গল্পগুজব লিখে বসেছেন। পরবর্তীতে সেই সকল গল্প বিভিন্ন ভাষায় ছড়িয়ে পড়েছিল, ফলে অনেক মানুষ সত্য ও গুজবের মধ্যে পার্থক্য না করেই সেগুলো বিশ্বাস করতে শুরু করেছিলেন। আসলে ইতিহাসবিদরা কি বলেন? বেশিরভাগ স্বীকৃত ইতিহাসবিদের মতে মমতাজ মহল আগে একেবারেই বিবাহিত ছিলেন না। সম্রাট শাহজাহান তাকে জোরপূর্বক বিয়ে করেছিলেন এমন কোনো নির্ভরযোগ্য দালিলিক প্রমাণ ইতিহাস নেই। শের আফগান ও নূরজাহানের ঘটনা ভুলভালভাবে শাহজাহানের সঙ্গে যুক্ত করা হয়েছে। মুঘল যুগের প্রধান দলিলগুলোতে এ ধরনের কোনো অভিযোগের উল্লেখ নেই। সুতরাং অন্যের স্ত্রীকে জোর করে বিয়ে করার গল্পটি ঐতিহাসিকভাবে সম্পূর্ণই ভুল। সম্রাট শাহজাহান ও মমতাজের বিবাহ। 1612 সালে সম্রাট শাহজাহান ও মমতাজ মহলের বিয়ে হয়। এরপর মমতাজ তার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী হয়ে ওঠেন। তিনি প্রায় সব সামরিক অভিযানে সম্রাট শাহজাহানের সঙ্গে যেতেন। তাদের 14টি সন্তান জন্মগ্রহণ করেন। মমতাজ শুধু সম্রাজ্ঞী ছিলেন না,
বরং রাজনৈতিক উপদেষ্টারও ভূমিকা পালন করেছিলেন। মমতাজ মহলের মৃত্যু 1631 সালে দাক্ষিণাত্যের এক সামরিক অভিযানের সময় সন্তান জন্ম দিতে গিয়ে মমতাজ মহলের মৃত্যু হয়। এই ঘটনা সম্রাট শাহজাহানকে গভীরভাবে আঘাত করে এবং তিনি একেবারেই ভেঙে পড়েন। সমসাময়িক বিবরণ অনুযায়ী তিনি দীর্ঘ সময় শোকগ্রস্ত ছিলেন এবং তিনি অনেক দিন লোকজনের সামনে আসেননি। তিনি যখন সামনে এসেছিলেন তার চুলগুলো একেবারে পেকে গিয়েছিল, তাকে একেবারেই বৃদ্ধ দেখাচ্ছিল। তাজমহলের নির্মাণ মমতাজের স্মৃতিকে অমর করে রাখতে সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপত্য তাজমহল। 1632 সালে এর নির্মাণ কাজ শুরু হয়, প্রায় 2 দশক ধরে চলে এর নির্মাণ কাজ। আজও তাজমহলকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রেমের স্মৃতিস্তম্ভ হিসেবে বিবেচনা করা হয় এবং বিশ্বের সপ্ত আশ্চর্যের একটি হয়ে মাথা উঁচু করে ভারতের আগ্রায় দাঁড়িয়ে আছে। শাহজাহানের শেষ জীবন 1658 সালে তার পুত্র আওরঙ্গজেব ক্ষমতা দখল করেন। এরপর শাহজাহানকে আগ্রায় দুর্গে বন্দি করে রাখা হয়। জীবনের শেষ বছরগুলো তিনি তাজমহলের দিকে তাকিয়ে কাটিয়েছিলেন বলে জনপ্রিয় কাহিনী রয়েছে। 1666 সালে সম্রাট শাহজাহানের মৃত্যু হয়। পরবর্তীতে তাকে মমতাজ মহলের পাশেই সমাহিত করা হয়। প্রিয় দর্শক, ইতিহাসের অনেক গল্প প্রচলিত থাকলেও সব গল্প কিন্তু সত্য নয়। সম্রাট শাহজাহান অন্যের স্ত্রীকে জোর করে বিয়ে করেছিলেন এমন দাবির পক্ষে শক্তিশালী ও গ্রহণযোগ্য ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না, বরং অধিকাংশ গবেষক দেখায় যে এটি পরবর্তী সময়ে সৃষ্টি হয় একটি কিংবদন্তি, যা গুজব, যা বিভিন্ন ঘটনার সংমিশ্রণে তৈরি হয়েছে। তাই ইতিহাসকে জানার ক্ষেত্রে আমাদের উচিত জনপ্রিয় গল্পের পরিবর্তে নির্ভরযোগ্য দলিল, গবেষণা এবং ইতিহাসবিদদের মতামতের উপর নির্ভর করা।